হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি গাজর আর আটা দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। গাজর তো অনেকেই পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা। আর এই রেসিপিটা থাকলে পরে সবাই কিন্তু দারুণ সুন্দরভাবে খেয়ে নেবে। আমি 4খানা গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে খোসাটা ছাড়িয়ে আর গ্রেট করে নিচ্ছি। আগে থেকে গাজরগুলো ধুয়ে রেখেছিলাম। গ্রেট করা গাজরের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ দিয়ে গাজরটাকে ভালো করে মাখিয়ে নেব। তাহলে গাজরের গা থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবারে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট হয়ে গেছে। এবার দেখুন গাজরের গা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। আমি হাত দিয়ে চিপে চিপে গাজরের জলটাকে বার করে অন্য একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। কতটা জল বেরিয়েছে আমি হাত দিয়ে নিংড়ে নিংড়ে জলগুলো সমস্ত বার করে নিচ্ছি। এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না, এটা দিয়ে আমি আটা মেখে নেব। ওই জন্যই আমি আগে গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম। গ্রেট করা গাজরের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কতগুলো রসুনের কুচি। এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো কালারের জন্যে, আর হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে চাট মশলাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। এবার হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস দিচ্ছি। এখানে দিচ্ছি চিড়ে গুঁড়ো। চিড়েটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে সেটা দিলাম। এটা বাইন্ডিংসে কাজ করবে। আর যদি গাজরের ভেতর কিছুটা ময়েশ্চার থেকে থাকে তাহলে কিন্তু ওই চিড়ের গুঁড়োটা শুষে নেবে। আপনারা বেসন দিতে পারেন, কিন্তু চিড়ের গুঁড়োই হচ্ছে সবচেয়ে বেস্ট। আমি যে পরোটাটা বানাবো সেটাও কিন্তু খুব মুচমুচে হবে। এবার আমি এটাকে সরিয়ে রাখলাম। এবার আটা মেখে নিচ্ছি। 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ, একটুখানি কালো জিরে আর জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খানিকটা চিলি ফ্লেক্স, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব সুস্বাদু হবে। এবার দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সাদা তেল, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভীষণই সোজা আর খুবই টেস্টি। এত সুন্দর দেখতে হবে যে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এটা। এবারে গাজরের যে রসটা বেরিয়েছিল সেই রসটা দিয়ে প্রথমে আমি আটাটার মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে জল দেবো না, প্রথমে এই রসটা দিয়ে মেখে নেব। তবে জলের প্রয়োজন যদি হয় তাহলে দেবো। তবে আমার খানিকটা জলের প্রয়োজন হয়েছে, তাই খানিকটা জল দিয়ে আমি আটাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। যত ভালো করে মাখা হবে ততই কিন্তু সুস্বাদু হবে পরোটাটা। এবারে মাখা হয়ে গেছে। আমি এবার 1 টেবিল চামচ মতো তেল দিয়ে আবারও খানিকটা মেখে নিলাম। মেখে নিয়ে এবারে আমি এটাকে 2-3 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। মিনিট 3 হয়ে গেছে। দিয়ে আবারও দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। আমি আবারও একটু মেখে নিয়ে আমরা যেমন রেগুলার রুটি খাই সেরকম করে লেচি কেটে নিচ্ছি। একটা লেচি আটা দিয়ে বেলে নিচ্ছি। যেমন আমরা রোজকার রুটি খাই সেইভাবেই একটা বড় করে রুটিটা বেলে নেব। ওপর দিয়ে দিচ্ছি একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু আটার গুঁড়ো। এবারে আমি যে গাজরের স্টাফিংটা বানিয়েছিলাম সেটা লম্বা করে দিয়ে দিচ্ছি। দিয়ে ওপর থেকে আমি এটাকে রোল করে নিচ্ছি, যেমন আমরা লাচ্চা পরোটা বানাই ঠিক সেইভাবে রোল করে নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলাম। দিয়ে এবার মাঝখান থেকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এইবার একটা পোর্শন আমি গোল করে পাকিয়ে নিচ্ছি। ভিডিওতে যেমন দেখাচ্ছি ঠিক এইভাবে গোল করে পাকিয়ে নিচ্ছি। আবার আর একটা পোর্শনও সাইড দিয়ে লাগিয়ে গোল করে পাকিয়ে নিচ্ছি। দিয়ে মুখটাকে সাইড দিয়ে চাপ দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে চাপ দিয়ে ওপর থেকে একটু আটা ছড়িয়ে দিচ্ছি, তাহলে আর খুলে যাবে না। এবার উল্টো দিকটাকেও ভালো করে চাপ দিয়ে একটুখানি বেলে নিচ্ছি। হালকা হাতে চাপ দিয়ে একটু বেলে নিলাম। মুখটাকে কিন্তু সিল করে দিতে হবে। এইভাবে বেলে নিতে হবে। আমি শেপটাকে ঠিক করার জন্য একটুখানি হাত দিয়ে ঠিক করে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে।
এইভাবে আমি সবগুলো করে নেবো। আমি আর একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা। আপনাদের লাইক কমেন্ট যদি পাই তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহটা অনেক বেড়ে যায়। দেখুন আমি এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। গাজর কিন্তু খুবই পুষ্টিকর, আর গাজর সবসময় পাওয়া যায়, গোটা বছরই গাজর পাওয়া যায়। তাই আপনারা রাত্রিবেলা যদি এগুলো বানিয়ে রাখেন, সকালবেলা কিন্তু ভেজে দিতে 5 মিনিট টাইম লাগবে। বাচ্চাদের টিফিনে, হাজব্যান্ডের লাঞ্চ বক্সে, এমনকি ডিনারেও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন। যেদিনকে রুটি তরকারি খেতে ইচ্ছে করবে না, সেদিনকে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন। খুবই সুস্বাদু আর খুবই পুষ্টিকর। দেখুন আমার কিন্তু আর একটাও বানানো হয়ে গেছে। একইভাবে বানিয়ে নিলাম। সবগুলোই আমার বানানো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব এগুলো। একটা তাওয়া গরম করে নিয়েছি, তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি একটা পরোটা দিয়ে দিলাম। 30 সেকেন্ডের মতো থাকার পর এটাকে আমি উল্টে দেব। দিয়ে এইভাবে ওলট পালট করে বারে বারে শুকনো অবস্থাতেই ভালো করে ভেজে নেব। এবারে সামান্য একটু তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভেজে নেব। তেল তো খাওয়া বেশি ভালো না, তাই যত সম্ভব অল্প তেল দিয়ে আমি এটাকে ভাজবো। আবার উল্টে দিলাম, দিয়ে আবারও পেছন দিকটাও একটুখানি তেল দিয়ে নিলাম। এইভাবে অল্প তেল দিয়ে আমি এই পরোটাগুলোকে ভেজে নেব। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অন্তত এইভাবে তৈরি করে দিন। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর গেস্টদের যদি খাওয়ান তাহলে কিন্তু তারা কেমন করে বানিয়েছেন রেসিপিটা অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে। এত অল্প খরচের মধ্যে এত পুষ্টিকর একটা সুস্বাদু জলখাবার কিংবা ডিনার বানিয়ে ফেলতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, পুষ্টিতে ভরপুর আর সেই রকমই টেস্টি, আর দেখতেও কত সুন্দর। দেখুন আমি একটা পরোটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর দেখতে। এর সঙ্গে কিন্তু কোনো তরকারি প্রয়োজন হয় না। সকলে ভালো থাকুন এই কামনাই করি।